জয় মা লক্ষ্মী দেবী। নমি দেবী নারায়ণী যুগল চরণে, কৃপা কণাদানে চাহ করুণা নয়নে। মহাদেবী বিষ্ণুপ্রিয়া পদ্মে পদ্মালয়া, প্রণমী চরণে মাগো দান পদ ছায়া। জয় মা লক্ষ্মী দেবী। আজ পৌষ মাসের ব্রত কথা শুনে নিন। পৌষ মাসে ননদ ভাজ উপাখ্যান শুনে নেবেন এবং বলবেন জয় মা লক্ষ্মী। অবশ্যই বলবেন, ভুলে যাবেন না। বরিশালে ছিল এক বিধবা ব্রাহ্মণী, 5 ছেলে 1 মেয়ে, খেত ধান্য ভানি। দৈবক্রমে একদিন খেতে নাহি পায়, কন্যা বলে মামা বাড়ি চলো মাতরায়। কন্যার বচনে মাতা ভাই বাড়ি গেল, ননদে দেখিয়া ভাত জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণী বলেন সবে খেতে নাহি পায়, সে কারণে আসিয়াছে এবে তব ঠাঁই। ননদ কহিল মোর সংসার দেখিবে, আমা দোহাই একটু অন্য গৃহে লয়ে যাবে। ভাজ বচনে ননদ বড় দুঃখ পায়, সামান্য অন্ন লইয়া ছেলেদের দেয়। প্রতিদিন চাল ঝাড়ে খুদে যাহা রয়, ললাটে চাপড়ি তাহা বিধবা যে খায়। সেদিন বিধবা তার ভাজ প্রতি কয়, অল্প কিছু লাউ ডগা দাও গো আমায়। ননদ বচন শুনি ভাজ তারে কয়, কি করিব বল বোন নাহি কো উপায়। যদি তুমি নিকি মোর বেছে দিতে পারো। ননদ বলে নিকি বাঁচতে নাই গুরুবার। ননদের বাক্যে ভাজ ক্রোধিত হইল, অঞ্চলের বাঁধা খুদ কাড়িয়া লইল। মনে অতি দুঃখ পেয়ে চলে সে ব্রাহ্মণী, বলে মোদের রক্ষা করো বিষ্ণুর ঘরণী। পথে যেতে মৃত সর্প দেখিবারে পায়, বাটি আনি টুকরা করি সিদ্ধ যে করই। বিধবার পুত্রকন্যা যে যেখানে ছিল, সকলে আসিয়া তারা মাতারে ঘেরিল। বিধবা বলেন লক্ষ্মী মোরে কি করিলে, আত্মঘাতী পুত্রঘাতী পাপে মজাইলে। মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি হাঁড়ির উপর, সর্পসিদ্ধ বর্ণ হয় স্বর্ণের আকার। বিধবা আশ্চর্য তাহা দেখিয়া যে হয়, কিঞ্চিৎ কাটিয়া সে যে দোকানে বেচয়। তাহা হইতে বহু অর্থ বিধবা পাইল, কমলা পূজিতে তার বড় ইচ্ছা হইল। বিশেষত গুরুবার সেই দিন ছিল, ফলমূল আদি গানি লক্ষ্মীকে পূজিল। পূজা অন্তে প্রসাদ লই গ্রামেতে বিলাই, ফলমূল লই পূজিত বিলাই। অবশিষ্ট যাহা থাকে সকলেতে খায়, সেই স্বর্ণ হইতে তার বহু সুখ হয়। কিছুকাল পরে রাজ অট্টালিকা হয়, ঘটা করি 5 পুত্রে বিভা সেজে দিল। সোনার প্রতিমা মতো বধূ গৃহে এলো, মহারাজ বিভা করি কন্যা রত্ন লয়। লক্ষ্মীর কৃপায় দয়ায় সবে মহানন্দে রয়। এই সব কথা তার ভাজ যে শুনিল, স্বামীরে ডাকিয়া তবে পাঠাইয়া দিল। বিধবা হেরিয়া ভাই অতি যত্ন করে, বহুবিধ রন্ধন করি খেতে দেয় তারে। এই রূপ যতনেতে কিছু দিনে রাখে, পরেতে যাইব বলি কহিল ব্রাতাকে। পাইক পেয়াদা আদি সঙ্গেতে চলিল, 5 বধূ লয়ে সে যে পালকিতে চাপিল। পট্টবস্ত্র অলঙ্কারের সাজে বধূগণ, শাশুড়ি সহিত তবে করিল গমন। ভাজের বাটিতে যদি বিধবা পৌঁছিল, হেরি ভাজ পঞ্চবধূ করে তুলে নিল। অতীব যতন করি রন্ধন করিল, তা সবেরে খাইবারে পাত করি দিল। শাশুড়ি সহিত বসে যত বধূগণ, গহনার উপর করে অন্ন সমর্পণ। বলে সোনা দানা তব বড়ই যে মান, সেই হেতু মোরা সবে পাইনু সম্মান। যতন করিয়া এবে খাও মিঠা ভাত, সতত স্মরণে রেখো সেই লাউ পাত। বধূগণ বাক্যে ভাজ মর্মে ঘাত পায়, এ কি বলিতেছে বলি ননদে জিজ্ঞাসয়। হাসিয়া বলিল তবে বিধবা তখন, অসময়ে কভি কি করেছ নিমন্ত্রণ। ননদ বচনে ভাজ বড় লজ্জা পায়, ক্ষম ঠাকুরঝি বলি পদেতে পড়য়। হাসি মুখে বিধবা তারে নিল কোলে তোলে, সকল মনের কষ্ট তখনই যায় ভুলে। হরি হরি বল সবে আনন্দ অন্তরে, জয় মা লক্ষ্মী। নমি দেবী নারায়ণী যুগল চরণে, কৃপা কোনা দানে চাহ করুণা নয়নে। মহাদেবী বিষ্ণুপ্রিয়া পদ্মে পদ্মালয়া, প্রণমী চরণে মাগো দান পদ ছায়া। হরি হরি হরে কৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মী।